তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন, যাক সেদিকে যাচ্ছি না। আমি বলেছি যে আমি কোন গাড়িতে উঠেছি, কোথায় যাব, এর কোনো কিছুই তো আমি ঠিক করতে পারিনি, আমি নিজেই জানতাম না। 2024 সালের আগস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের ভারত থেকে দেশে ফেরার পর ব্যাংক লুটেরা এস আলমের মালিকানাধীন একটি গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নেওয়ার পুরনো বিতর্ক আবারও উঠল জাতীয় সংসদে। আবার তিনি এস আলমের গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছিলেন, যাক সেদিকে যাচ্ছি না। 10 জুন বুধবার সংসদে ইসলামী ব্যাংক সম্পর্কিত এক আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নজিবুর রহমান এস আলম প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নুন খেয়ে কিছু করছেন। নিন্দুকেরা বলে সেজন্য গতকালকে তিনি এস আলমের নাম দেননি। যার নুন খেতে হয় তার তো কিছু গুণ খেতে হয়, যাক সেদিকে যাচ্ছি না মাননীয় স্পিকার। জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর পুত্র নজিবুর রহমান এই নুন খাওয়া বলতে সালাউদ্দিন আহমেদের সাথে ইসলামী ব্যাংক সহ 6টি ব্যাংক দখল ও লুণ্ঠনকারী এস আলমের সংশ্লিষ্টতারই ইঙ্গিত করেছেন। জবাব দিতে গিয়ে সংসদে সালাউদ্দিন আহমেদ বলেন, নজিবুর রহমানের সেন্স অব হিউমার বা রসবোধের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেইনি। ঘটনার ব্যাখ্যা দিয়ে সালাউদ্দিন বলেন, তিনি 2024 সালের আগস্টে বিদেশ থেকে দেশে ফেরার পর কক্সবাজারে তাকে অভ্যর্থনা জানাতে লাখ লাখ মানুষের সমাগম হয়েছিল। সে সময় বিমানবন্দরে কোনো ব্যক্তিগত গাড়ি প্রবেশ করতে পারিনি, অনেক মাইক্রোবাসও ছিল। একটাতে উঠলাম, সেখানে জায়গা হলো না, আরেকটাতে উঠলাম, পরে সমর্থকেরা আমাকে আরেকটি গাড়িতে উঠিয়ে দেয়। পরে তিনি জানতে পারেন যে গাড়িটি বহু পুরনো এবং সেটি নিয়ে অভিযোগ তোলা হয়েছিল, তার বাস্তব ভিত্তি নেই। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সেটা কোনো ব্যক্তির নামে গাড়ি না। পরে দেখা গেল সেটা একটা কোনো ব্যক্তির নামে না, 17-18 বছর আগের গাড়ি, সেটা ট্রান্সফার হয়েছে যার নামে। সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি, সে আগ্রহ করে বললো এখানে ওঠে। ওখানে আমার উচ্ছেদে বহু দামি গাড়ি উপস্থিত ছিল, কিন্তু পৌঁছাতে পারেনি। সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তারপরেও দুঃখ প্রকাশ বলেছি, এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোনো গাড়ি। নিজের আর্থিক সক্ষমতার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার 4টি গাড়ি আছে, আমার 4 জন ড্রাইভার আছে, খুব একটা গরিব না। তার দাবি সঠিক, তিনি খুব একটা গরিব নয়, খুব গরিবদের এতগুলো গাড়ি থাকে না। গাড়ি ছাড়াও তার নিজের স্ত্রী ও তার 2 সন্তানের আর কি কি সম্পদ আছে তা জানা যাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় মনোনয়নপত্রের সাথে তার জমা দেয়া হলফনামা থেকে। হলফনামায় 2024 সালের 1 জুলাই থেকে 2025 সালের 30 জুন পর্যন্ত সময়ের স্থাবর অস্থাবর সম্পদের বিবরণ আছে। হলফনামা অনুযায়ী 2025 থেকে 26 করবর্ষে সালাউদ্দিন আহমেদের প্রদর্শিত আয় 6 কোটি 22 লাখ টাকা। এর মধ্যে 5 কোটি 80 লাখ টাকাই জমি বিক্রি থেকে আয়। আয়কর রিটার্নে প্রদর্শিত তার সম্পদের পরিমাণ 18 কোটি 24 লাখ টাকা। আয়কর দিয়েছেন 21 লাখ 82 হাজার টাকা। ওই করবর্ষে তার স্ত্রী হাসিনা আহমেদের আয় ছিল 52 লাখ 5 হাজার টাকা। প্রদর্শিত সম্পদের পরিমাণ 13 কোটি 68 লাখ টাকা। আয়কর দিয়েছেন 9 লাখ 40 হাজার টাকা। পুত্র সাইদ ইব্রাহিম আহমেদের আয় 19 লাখ 89 হাজার টাকা। প্রদর্শিত সম্পদের পরিমাণ ছিল 17 কোটি 49 লাখ টাকা। আয়কর দিয়েছেন 1 লাখ 35 হাজার টাকা। অপর পুত্র পারমিস আহমেদ ইকরার আয় মাত্র 907 টাকা এবং 113 টাকা কর দিয়েছেন। প্রদর্শিত সম্পদের পরিমাণ ছিল 28 লাখ 51 হাজার টাকা। ওই করবর্ষে তাদের পরিবারের মোট সম্পদ প্রায় 50 কোটি টাকা। 2025-26 করবর্ষে সালাউদ্দিন আহমেদের গাড়ি ছিল 3টি। পরের করবর্ষে তার পারিবারিক গাড়ি বহরে 4র্থ গাড়িটি যুক্ত হয়েছে। এ নিয়ে তিনি সংসদে বলেছেন, আমার 4টি গাড়ি আছে, আমার 4 জন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না। তার এই বিনয়ী বক্তব্যের আড়ালে এক ধরনের অহংকার ফুটে উঠেছে। হলফনামা মতে আওয়ামী লীগের 15.5 বছর শাসনামলে সালাউদ্দিন আহমেদের সম্পদ ব্যাপকভাবে বেড়েছে। 2008 সালের নির্বাচনে তার স্ত্রী হাসিনা আহমেদ যে হলফনামা দাখিল করেছিলেন, তার সাথে 2026 সালের নির্বাচনে সালাউদ্দিন আহমেদের সম্পদ বিবরণী তুলনা করে দেখা যায় তার সম্পদ প্রায় 6.5 গুণ বেড়ে 18 কোটি 24 লাখ টাকা হয়েছে। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ায় সালাউদ্দিন 2008 সালের নির্বাচনে প্রার্থী হতে না পারায় তার স্ত্রী প্রার্থী হন। এবার ওই কক্সবাজার 1 আসন থেকে তিনি জয়ী হয়ে মন্ত্রী হয়েছেন। এই আসন থেকে 1996 সালে 2 বার জয়ী হন তিনি। 2001 সালে জিতে যোগাযোগ প্রতিমন্ত্রী হয়েছিলেন তিনি। সালাউদ্দিন আহমেদ গুলশানে 1 কোটি 60 লাখ টাকায় 4019 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। 2008 সালে পেকুয়ায় তার নির্মাণাধীন বাড়িটির মূল্য ছিল 50 লক্ষ টাকা। সেটি এখন 2 কোটি 84 লাখ টাকার মূল্যের 3 তলা ভবন।
কক্সবাজারের কলাতলিতে স্ত্রীর 2,57,00,000 টাকার 6তলা ভবন আছে। দুজনের 1 একর অকৃষি জমির মূল্য 2,31,00,000 টাকা। 34 একর কৃষি জমির মূল্য 7,29,00,000 টাকা। ছেলে সাইদ ইব্রাহিম সাউদার্ন সি কোস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি কোম্পানি থেকে 16.77 কোটি টাকা ঋণ নিয়েছেন। এই কোম্পানিটি এস আলমের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 30 কোটি টাকার ঋণ নিয়েছিল, যা সালাহউদ্দিন সম্পূর্ণ পরিশোধ করেছেন। গুম হয়ে ভারতের শিলংয়ে প্রায় 9.5 বছর অবস্থানের পর 2024 সালের 11 আগস্ট সালাহউদ্দিন আহমেদ দেশে ফেরেন। তিনি দীর্ঘ প্রায় 10 বছর পর 2024 সালের 28 আগস্ট আকাশপথে প্রথম কক্সবাজার যান। সংবর্ধনা দেওয়ার জন্য জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী বিমানবন্দরে সমবেত হন। তিনি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন একটি জিপ গাড়ি চট্ট মেট্রো ঘ 11-15-33-তে চড়ে এলাকায় যান। প্রথম আলো বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের বরাত দিয়ে নিশ্চিত করে যে মিতসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ গাড়িটি এস আলম পাওয়ার প্ল্যান্ট এর নামে 2010 সালে নিবন্ধিত। এর ঠিকানা এস আলম ভবন, আছদগঞ্জ, চট্টগ্রাম। এ নিয়ে তীব্র সমালোচনা হলে বিএনপি তার কাছে ব্যাখ্যা চায়। পরবর্তীতে তিনি এক সংবাদ সম্মেলনে জানান, চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না, আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। আমার দেশবাসীর ভালোবাসায় সিক্ত হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার কবর জিয়ারতের বাসনায় মগ্ন ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে এস আলমের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্ক দীর্ঘদিনের। 2015 সালে সরকার বিরোধী আন্দোলনের এক পর্যায়ে তিনি যে বাসায় আত্মগোপনে ছিলেন সেটি এস আলমের মালিকানাধীন একটি ব্যাংকের ব্যবস্থাপকের। পরে সেই বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। তাকে পাওয়া যায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে। সেখানে তিনি 9.5 বছর নির্বাসিত জীবন কাটান। দেশে ফেরার পর এস আলম গ্রুপ ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাকে বাসায় গিয়ে ফুল দিয়ে বরণ করেন। এস আলম 2017 সালের 5 জানুয়ারি ডিজিএফআইয়ের সহায়তায় ইসলামী ব্যাংক দখল করে। শেখ হাসিনার পলায়নের পর এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে 1,13,245 কোটি টাকা পাচারের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে তদন্ত করছে। এরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস সহ ইউরোপ দেশ থেকে অর্থ পাচার করে স্থাবর অস্থাবর সম্পদ গড়েছেন। এছাড়া জালিয়াতির আশ্রয় নিয়ে পণ্য আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নিমিত্তে নামে বেনামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন। আওয়ামী লীগের পতনের পর এস আলম ও তাঁর সহযোগীরা নানা কৌশলে বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। বিএনপি ক্ষমতায় আসার পর এস আলমকে তার দখলকৃত ব্যাংকগুলো ফিরিয়ে দিতে ব্যাংক রেজুলেশন আইন সংশোধন করা হয়। এস আলমকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া নিয়ে সরকারের সাথে জামায়াতের সাম্প্রতিক দ্বন্দ্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ চরিত্র। বাংলার জানালায় জহিরুল ইসলাম।